টেস্ট ক্যাপ্টেন শান্ত টেস্টে পারফরম্যান্স অন অ্যান্ড অফ হলেও দল হয়েছে ব্যর্থ, আর নিজেকে হারিয়ে খুঁজতে থাকা মিরাজ ওয়ানডে অধিনায়কত্ব পেয়েই খুইয়েছে সিরিজ। এবার লঙ্কায় বাংলাদেশের লাস্ট অ্যাসাইনমেন্টে টি-20-র দায়িত্ব লিটনের কাঁধে। প্রশ্ন, 10 ইনিংসে কোনো অর্ধশতক করতে না পারা লিটন কি পারবেন দলকে জয়ের পথ দেখাতে? কখনো 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন, আবার কখনো সাদা এবং লাল 2 বলের খেলায় 2 অধিনায়ক তত্ত্বে হেঁটেছে বিসিবি, কিন্তু কোনোটাই আসেনি কাজে। বিসিবিও এসেছে সরে, আবার ফিরেছে 3 ক্যাপ্টেনের ফরম্যাটে। সাবেক অধিনায়ক শান্তর আপত্তি থাকা সত্ত্বেও বিসিবির এমন সিদ্ধান্ত কতটা কাজে আসবে টি-20তে লিটনের নেতৃত্বের পারফরম্যান্সের উপর নির্ভর করছে সেই প্রশ্নের উত্তর। টি-20তে সবশেষ 5 সিরিজের 4টিতেই হেরেছে টাইগাররা, যার মধ্যে আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের মতো আইসিসির সহযোগী দেশের বিপক্ষে আছে সিরিজ হারের লজ্জা। এর সাথে আছে ওয়ানডে আর টেস্টের ব্যর্থতা। সব মিলিয়ে ছন্নছাড়া একটা দলকে টেনে তোলার চ্যালেঞ্জ লিটনের সামনে, অথচ লিটন নিজেই ভুগছেন ধারাবাহিকতার অভাবে। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের পরিসংখ্যানটাও বড্ড অস্বস্তির। লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত 17 দেখায় টাইগারদের জয় মাত্র 6টি। তবে স্বস্তির খবরও আছে একটা, সবশেষ টি-20 বিশ্বকাপে লঙ্কানদের হারিয়েই শুভ সূচনা করেছিল বাংলাদেশ। টাইগাররা সুপার 8-এ খেললেও লঙ্কানরা বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক পারফরম্যান্স কোনোটাই নেই টাইগারদের পক্ষে। ঠিক এমন সময় লিটনের মতো অফ ফর্মার ক্যাপ্টেন কতটা পরিবর্তন আনবেন তা নিয়ে থেকেই যায় প্রশ্ন।